দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। সদ্য অনুষ্ঠিত হয়েছে চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম 2024-এর শীর্ষ সম্মেলন। এ উপলক্ষে সম্প্রতি চীন আফ্রিকা সহযোগিতার ফলপ্রসূ সাফল্য দেখাতে একটি তথ্যচিত্র সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। দুই দেশের সংস্কৃতি, সম্প্রীতি এবং বন্ধুত্বকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই তথ্যচিত্রে। এটি চীন এবং আফ্রিকার মধ্যে পারস্পরিক সুবিধা এবং সাফল্যের গল্পগুলো স্পষ্টভাবে ধারণ করে, যা মানুষের সাধারণ আকাঙ্ক্ষা এবং সভ্যতার পারস্পরিক শিক্ষার প্রতিফলন ঘটায়। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং জনগণের মধ্যে আদান প্রদানে চীন আফ্রিকার অর্জনগুলোকে হাইলাইট করে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। গেল সপ্তাহে ইংরেজি ভাষার উপর নির্মাণ করা পূর্ণাঙ্গ তথ্যচিত্রটি প্রচারের জন্য প্রকাশ করা হয়। ক্লোজ ফ্রেন্ডস অ্যাক্রস কন্টিনেন্ট শিরোনামের ডকুমেন্টারিটি চীন ও আফ্রিকার মধ্যে পারস্পরিক সুবিধা এবং জয় জয়ের ফলাফলের গল্পগুলো স্পষ্টভাবে লিপিবদ্ধ করে, যা তাদের জনগণের ভাগ করা আকাঙ্ক্ষা এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার প্রতিফলন ঘটায়। ক্লোজ ফ্রেন্ডস অব কন্টিনেন্টস ডকুমেন্টারিটি তৈরি করেছে সিএমজি। এতে প্যানোরামিক পদ্ধতিতে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সাংস্কৃতিক ও জাতিগত বিনিময়কে তুলে আনা হয়েছে। এর আগে বেইজিংয়ে সিএমজি আয়োজিত আফ্রিকান পার্টনার্স মিডিয়া ইভেন্টে তথ্যচিত্রের প্রোমোটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 4 থেকে 6 সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয় চীন আফ্রিকা সহযোগিতা সম্পর্কিত ফোরাম 2024 সালের শীর্ষ সম্মেলন। এই উপলক্ষে 15 আগস্ট থেকে তথ্যচিত্রের প্রোমোটি 1297টি আউটডোর স্ক্রিন, 19টি জাতীয় টিভি স্টেশন এবং 13টি নতুন মিডিয়া ওয়েবসাইটে প্রদর্শিত হয়, যা 54টি আফ্রিকান দেশে প্রায় 1.4 বিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে। সম্প্রতি অনুষ্ঠিত চায়না আফ্রিকা সহযোগিতা ফোরাম 2024 উপলক্ষে নির্মিত এই তথ্যচিত্রটি CCTV4 এবং চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং রাশিয়ান চ্যানেলে সম্প্রচারিত হয়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। ম্যাক্স ইয়োলান্দো একজন আফ্রিকান কুংফু শিল্পী। চীনের শাওলিন মন্দিরে বছরের পর বছর কাটিয়েছেন কুংফু প্রশিক্ষণে। বর্তমানে তিনি কুংফুর সমৃদ্ধ সংস্কৃতি বিকাশে কাজ করছেন নিজ দেশে। চলতি বছর কুংফুর আন্তর্জাতিক একটি ইভেন্টে অংশগ্রহণ করে তার শিক্ষার্থীরা। সেখানে তারা তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি মার্শাল আর্টের সাংস্কৃতিক শিকড় সম্পর্কে গভীরভাবে উপলব্ধির সুযোগ পেয়েছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। আফ্রিকার দেশ কোট ডিভুয়া থেকে চীনে এসেছিলেন কুংফু প্রেমী ম্যাক্স ইয়োলান্দো। মধ্য চীনের হনান প্রদেশের শাওলিন মন্দিরে
বছরের পর বছর তিনি কাটিয়েছেন কুংফু সাধনায়। এখন তিনি একদল আফ্রিকান কুংফু শিক্ষার্থীদের শেখাচ্ছেন, যারা আলিঙ্গন করতে এসেছে চীনের সমৃদ্ধ সংস্কৃতি। ম্যাক্স ইয়োলান্দোর চীনা নাম ইয়ানমিং। প্রতিদিন সকালে তিনি স্থানীয় তরুণদের একটি দলকে কুংফু শেখান জাম্বিয়া রাস্তায়। যখন আমি তরুণ ছিলাম তখন একটি সিনেমা দেখেছিলাম এবং সে সিনেমা দেখেই স্বপ্ন দেখি মার্শাল আর্ট শেখার। এরপর যখন বড় হয়েছি তখন আমি মাকে বলেছি কুংফু শিখতে আমি চীনে যেতে চাই। শুধু কুংফু শেখার ও চীনা সংস্কৃতি সম্পর্কে জানতেই আমি শাওলিন মন্দিরে 6 বছর কাটিয়েছি। এবছর ম্যাক্স তার ছাত্রদের চীনে নিয়ে এসেছেন একটি আন্তর্জাতিক কুংফু ইভেন্টে অংশ নেওয়ার জন্য। তিনি আশা করেন তারা এতদিন যে কুংফু আয়ত্ত করেছে তা শুধু প্রদর্শনী করবে না, বরং এর পেছনের সাংস্কৃতিক উপলব্ধি অর্জন করতে পারবে। আমি তাদের বলেছি শুধু ফাইটিং শিখলেই হবে না। প্রথমত কখনোই হতাশ হওয়া চলবে না, পথ যত কঠিনই হোক না কেন। দ্বিতীয়ত তোমার প্রচেষ্টা শুধু নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্ম ও দেশের জন্য নিবেদিত থাকতে হবে। গত 12 জুলাই ছিল ম্যাক্স ও তার শিক্ষার্থীদের জন্য স্মরণীয় দিন। সেদিন তারা এসেছিলেন কুংফুর জন্মস্থান হনান প্রদেশের ছাংশান পর্বতে। বিশ্বের আরও 47টি দেশ এবং অঞ্চল থেকে শতাধিক প্রতিযোগীও এসেছিলেন সেখানে। আপনি জাম্বিয়া, মালি, বুর্কিনা ফাসো বা কোট ডিভোয়া যেখান থেকে আসুন না কেন, আমরা সবাই এখন একসাথে আছি। বেইজিং আমাদেরকে একটি বড় পরিবারের মতো মনে করে। এটি বিস্ময়কর। যদি প্রতিযোগিতার দিকে তাকান তাহলে দেখতে পাবেন অনেক মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। সারা বিশ্বকে এক করেছে কুংফু। ম্যাক্স ও তার শিক্ষার্থীরা মনে করেন এই ইভেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এর চেয়েও বেশি কিছু। এটি এমন এক মিলন মেলা যেখানে কুংফুর মধ্য দিয়ে চীনা সংস্কৃতির গভীরতা সম্পর্কে জানতে পারছেন সবাই। এটি এমন সংযোগ যা প্রতিধ্বনিত হয় ভাষা, জাতি ও জাতীয়তার গণ্ডি পেরিয়ে। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের একটি অবশ্যইক সাংস্কৃতিক ঐতিহ্য থাও ইউয়ান ইং ক নাচ। এই নাচে মার্শাল আর্টের কিছু ভঙ্গি ব্যবহার করা হয়। শত শত বছরের ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার জন্য অ্যানিমেশনে এই নাচ ব্যবহার করা হয়েছে। ফলে নতুন প্রজন্মের শিশু কিশোররা এর প্রতি দারুণ আগ্রহী হয়ে উঠেছে। এই নাচ আসলে কেমন, চলুন দেখে নিন। থাও ইউয়ান ইংকো ডান্স শত শত বছর ধরে কোয়াংতং প্রদেশের প্রচলিত লোকজয়ী নৃত্যশিল্প চীনের অবৈশ্বিক সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে। শতাব্দী প্রাচীন এই শিল্পকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে অ্যানিমেশনে এই নাচ ব্যবহার করেছেন শিল্পী চু সিয়াওফং। ইংক নাচে একটি কাঠিন্য ও দৃঢ়তা রয়েছে, সেটা না থাকলে এটার ভাবটা ঠিকভাবে ফোটে না। দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের ছাওশান এলাকায় এই বিশেষ ধরনের নৃত্যশিল্পের জন্ম। এটা এক ধরনের রণনৃত্য। মার্শাল আর্টের অনেক ভঙ্গি এখানে ব্যবহার করা হয়। এই নাচ পরিবেশনের আগে অন্তত 1 বছর ধরে দলগত অনুশীলন চালানো হয়। এটা বেশ কঠিন একটা বিষয়, কারণ মূলত গ্রামীণ লোকশিল্পীরা এই নাচ পরিবেশন করেন। এরা হয়তো নিজেরা নিজের পেশায় ব্যস্ত কিংবা ভিন্ন ভিন্ন শহরে থাকেন। এদের একত্রিত করে দলীয় অনুশীলন চালানো কষ্টসাধ্য। হ মুরং 7 প্রজন্ম ধরে এই নাচের উত্তরাধিকার বহন করছেন। তিনি একে জনপ্রিয় করতে তরুণ অ্যানিমেটর চু সিয়াওফং এর সঙ্গে জুটি বাঁধেন। এই নাচের উপর ভিত্তি করে একটা অ্যানিমেটেড মুভি বানানো হয়। আমি চিন্তা করেছিলাম কিভাবে এই অনুভূতিকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলব, বিশেষ করে ইংকো নাচের যে বীরত্বব্যঞ্জক চেতনাটি রয়েছে। কয়েকদিন ধরে আমি নৃত্যশিল্পীদের পোশাক, তাদের মুখের নকশা এবং সম্ভব হলেও
তাদের প্রাণশক্তিকেও অনুসরণ করেছি। নিজস্ব ভূমিকার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আমাকে প্রেরণা দিয়েছে। অ্যানিমেশনে ফেস পেইন্টে আমি তাদের চোখে উজ্জ্বল সাদা রং ব্যবহার করেছি। এর মধ্য দিয়ে জমকারৌ এবং বীরত্ব ফুটিয়ে তুলেছি। কিন্ডারগার্টেনের শিশুরা চু শিয়াওফংয়ের অ্যানিমেশন পছন্দ করেছে। তারা ওই অ্যানিমেশনের মতো করে নিজেরা নাচটা শিখতে আগ্রহী হয়েছে। অ্যানিমেশনটির নাম দ্য থিওচিও কুংফু ডান্স। শিশুরা মুভি দেখতে দেখতে নিজেরাই মেতে উঠেছে নাচে। চু অনেক সময় শিশুদের সঙ্গে এই নৃত্যে অংশ নেন। আমি আশা করি শিশুরা এই নাচের উত্তেজনা ও নেশাটা বুঝতে পারবে, ইঙ্কো নাচের প্রতি আগ্রহী হবে। বিষয়টা দারুণ হবে। এই সংস্কৃতির প্রবীণ ইনহেরিটাররাও মুভিটি দেখে মজা পেয়েছেন। মুরং শিশুদের এই নাচে প্রশিক্ষণ দিচ্ছেন। নাচের এই অনুশীলন বেশ ভালো হচ্ছে। এখনও অনেক কিছু শেখার আছে, আরও অনেক দূর যেতে হবে। দেখে ভালো লাগছে যে ইঙ্কো নাচ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হচ্ছে। দিনে দিনে আরও বেশি মানুষ এই সংস্কৃতির প্রতি আগ্রহী হচ্ছে। এই শিল্পের ধারা জনপ্রিয় হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানকার প্রকৃতিতে হারিয়ে যেতে প্রতি বছরই ছুটে আসেন লাখো পর্যটক। তবে বেশ কিছুদিন হলো সিনচিয়াংয়ের আরেকটি সম্পদের কথাও জানতে পেরেছেন তারা। অঞ্চলটির বিশেষ কিছু সাংস্কৃতিক ঐতিহ্য, আর সেই ঐতিহ্যের আস্বাদ নিতেও এখন ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশি প্রিফেকচারের ইংজিশা কাউন্টিকে বলা হয় ঐতিহাসিক সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ বাঁক। এই অঞ্চলে এখনও টিকে আছে হাজার বছর আগের চীনা হস্তশিল্প ও মৃৎশিল্প। সুপ্রাচীন ঐতিহ্যের সাক্ষী হিসেবে এখানে গেলে দেখা যাবে নানা ধরনের মৃৎশিল্প, যেগুলোয় রং করা হতো খনিজ থেকে তৈরি নানা উপাদান দিয়ে। এই কারুশিল্পগুলোই মূলত সিনচিয়াংয়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনকে তুলে ধরে। আর এই পাত্রগুলো তৈরির প্রক্রিয়া সরাসরি দেখতে এবং এগুলোর ইতিহাস জানতে ছুটে আসেন পর্যটকরা। জাতিগত বৈশিষ্ট্যের অনন্য নৈপুণ্য এটি, এর কোনো বিকল্প হবে না। প্রাচীন এই ঐতিহ্য সম্পর্কে হাতে কলমে শিখতে এখানে সামার ক্যাম্প করতে আসেন শিক্ষার্থীরাও। আমি মৃৎশিল্প তৈরির বিষয়ে পড়তে 5 দিনের জন্য এখানে এসেছি। আজ 3য় দিন চলছে। সিনচিয়াংয়ের এই ঐতিহ্য দর্শকদের আকর্ষণ করলেও পর্যটনকে সমৃদ্ধ করতে হলে দরকার টেকসই একটি উন্নয়ন পরিকল্পনা। আর তাই ইংজিশা কাউন্টির সঙ্গে এরই মধ্যে অংশীদারিত্বের চুক্তি করেছে শান্তং প্রদেশ। চুক্তির অধীনে এখানে তৈরি হবে কিছু মনোরম স্থান ও পর্যটকদের জন্য দরকারি অবকাঠামো। আমরা এই কাউন্টিতে সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে 5 কোটি ইউয়ান বিনিয়োগ করেছি, যার মধ্যে রয়েছে জাদুঘর, শিল্পী প্রশিক্ষণ এবং পর্যটন রুট তৈরি করা। এই শহরে আছে এমন একটি এলাকা যা ছুরি তৈরির জন্য বিখ্যাত। এখানকার ছুরি তৈরির ঐতিহ্য 400 বছরেরও পুরনো। উইগুর নকশায় বানানো হয় ছুরির হাতলগুলো। পর্যটকদের পছন্দের সুভিনির এটি। এখানে এমনও ছুরি আছে যার দাম ওঠে $1000-এরও বেশি। বছরে এখান থেকে প্রায় 55,000 ছুরি বিক্রি হয়। পর্যটনের সঙ্গে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের সংমিশ্রণে এখন উন্নত হয়েছে সিনচিয়াংয়ের স্থানীয় জনগণের জীবন ও জীবিকা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনা মূল ভূখণ্ডের অলিম্পিয়ানরা সম্প্রতি ম্যাকাও ইস্ট এশিয়ান গেমস চত্বরে একটি গালা অনুষ্ঠানে যোগ দেন। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে তারা স্থানীয়দের শোনান অলিম্পিকের অভিজ্ঞতা ও নানা গল্প। নাসরুল্লাহ রাসু জানাচ্ছেন বিস্তারিত।
2024 প্যারিস অলিম্পিক গেমসের অলিম্পিয়ানদের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে গত শনিবার ম্যাকাও পৌঁছান। চীনা মূল ভূখণ্ডের অলিম্পিয়ানরা কথা বলেন তাদের কঠোর অনুশীলন ও দেশপ্রেম নিয়ে, আবেগে সিক্ত করেন সকলকে। তাদের গল্প শুনে ক্রীড়া ও শরীরচর্চায় অনুপ্রাণিত ও উজ্জীবিত হন স্থানীয়রা। প্যারিস অলিম্পিকে চীনের হয়ে প্রথম নারীদের 20 কিলোমিটার রেস ওয়াকে সোনা জেতেন ইয়াং চিয়াও। আমি আমার চেহারার জন্য প্রশংসিত হতে চাই না, আমি চাই আমার অর্জনগুলো প্রশংসা পাক। ক্রীড়াবিদ হিসেবে যেমন আপনাকে বড় অর্জন করতে হয়, তেমনি তা দেশের সকলের সঙ্গে ভাগাভাগিও করে নিতে হয়। অলিম্পিয়ানরা তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি নাচ গানে অংশ নেন, যা স্থানীয়দের ব্যাপক উচ্ছ্বসিত করে। এই ইভেন্টে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমার সন্তানরা অলিম্পিয়ানদের অধ্যবসায় এবং জাতির গৌরব বয়ে আনার গল্প জেনেছে। অনুষ্ঠানের আগে চীনের অলিম্পিয়ানরা পরিদর্শন করেন মাউন্ট ফোর্টেস সহ স্থানীয় আরও কিছু দর্শনীয় স্থান। এ সময় স্থানীয়রা এবং অন্য পর্যটকরাও তাদের অভ্যর্থনা জানান। নাসরুল্লাহ রাসু, সিএমজি বাংলা। আসন্ন মধ্য শরৎ উৎসব উপলক্ষে বরাবরের মতো গালা অনুষ্ঠানের আয়োজন করেছে সিএমজি। চলছে রেকর্ডিং ও নির্মাণ কাজ। চীনা সাংস্কৃতিক উপাদানে ঘেরা এই গালায় ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি। এদিকে মস্কোতে শেষ হলো স্পাসকায়া টাওয়ার আন্তর্জাতিক সামরিক সঙ্গীত উৎসব। এতে চীনা গণমুক্তি ফৌজের ব্যান্ড দল অংশগ্রহণ করে। বসন্ত ও গ্রীষ্মকালীন চীনা ফ্যাশন সপ্তাহ 2025 গেল সপ্তাহে শুরু হয়েছে। ফ্যাশনে দেখা যাচ্ছে নতুন নতুন ট্রেন্ড। এতে পশ্চিমা ডিজাইনেরও কিছুটা সংমিশ্রণ দেখা যায়। এছাড়াও উত্তর চীনের সাংস্কৃতিক ঐতিহ্য দেখতে আন্তর্জাতিক দর্শনার্থীদের ঢল নামছে। প্রতি বছরেই মধ্য শরৎ উৎসবে গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এবারও দেশজুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে সূক্ষ্ম উপাদানগুলো উপস্থাপন করতে গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠেয় মধ্য শরৎ উৎসব রাতে সিসিটিভির বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এটি সম্প্রচার করা হবে। চীনা ভাষায় ছিউওয়ান নামেও পরিচিত এই গালা কবিতা, চাইনিজ ক্লাসিক নৃত্য এবং ঐতিহ্যবাহী চীনা অপেরা সহ পুরো গালায় চীনা নান্দনিকতা তুলে ধরা হবে। গালায় ভিআর এবং এআই এর মতো প্রযুক্তির ব্যবহার তো থাকছেই। ষোলতম স্পাসকায়া টাওয়ার ইন্টারন্যাশনাল মিলিটারি মিউজিক ফেস্টিভ্যাল জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সম্প্রতি মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত হয় এই উৎসব। আয়োজক কমিটির আমন্ত্রণে চীনা পিপলস লিবারেশন আর্মির মিলিটারি ব্যান্ড 10 দিনব্যাপী সামরিক সঙ্গীত উৎসবে অংশগ্রহণ করে। ব্যান্ডটি বেশ কয়েকটি চিত্তাকর্ষক পারফরমেন্স পরিবেশন করে এবং সমাপনী অনুষ্ঠানে অনেক প্রশংসা পায়। তারা মার্চ অব দ্য স্টিল টরেন্ট, দ্য আর্মি অ্যান্ড দ্য পিপল গো ফরওয়ার্ড শোল্ডার টু শোল্ডার এবং রাশিয়ান লোকশৈলীর গান কালিঙ্কায়ের মতো চীনা সামরিক গানগুলো মঞ্চস্থ করে। উৎসবে চীনা সামরিক ব্যান্ড অল রাশিয়ান প্রদর্শনী কেন্দ্র, কুজমিনকি পার্ক এবং মানে জনায়া স্কয়ার সহ বিভিন্ন স্থানে পারফর্ম করে। 5 লাখের বেশি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন। আসরে রাশিয়া সহ 9টি দেশের মোট 23টি দল অংশ নিয়েছে। এদিকে জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে দ্য স্প্রিং অ্যান্ড সামার চায়না ফ্যাশন উইক 2025 বেইজিংয়ে শুরু হয়েছে। এবারের আয়োজনে পশ্চিমা ডিজাইনের সঙ্গে চীনা নান্দনিকতার উপাদানগুলোকে মিশ্রিত করে নতুন নতুন ডিজাইনের পোশাকে রানওয়েতে হাঁটছেন মডেলরা। এবারের ফ্যাশন সপ্তাহে 160টিরও বেশি উল্লেখযোগ্য ফ্যাশন ইভেন্ট উন্মোচিত হচ্ছে। আগামী 13 সেপ্টেম্বর নির্ধারিত এই ইভেন্ট
শেষ হওয়ার কথা রয়েছে। এবারের ইভেন্টটিতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রিয়া এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের প্রায় 260টি ব্র্যান্ড এবং 4 শতাধিক ডিজাইনার অংশগ্রহণ করছে। চায়না ফ্যাশন উইক চীন এবং বিদেশের ডিজাইনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা তাদের সাম্প্রতিক উদ্ভাবনগুলো প্রদর্শন করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং শৈল্পিক আদান-প্রদানের সুবিধা প্রদান করে। 1997 সাল থেকে এটি চালু হওয়ার পর থেকে চীনের ফ্যাশন শিল্পের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে 2 দশকেরও বেশি সময় ধরে এটি ডিজাইনার এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারের মধ্যে ব্যবধান পূরণ করে আসছে। উত্তর চীনের হপেইং প্রদেশের চংতিং কাউন্টিতে সাংস্কৃতিক ঐতিহ্য যেমন আছে, তেমনি আইকনিক মন্দির আছে অনেকগুলো। এর সৌন্দর্য বিশ্বব্যাপী দর্শকদের মোহিত করছে। গ্রীষ্মে বেইজিং থেকে মাত্র 3 ঘন্টার পথের ঐতিহাসিক শহর চংতিংয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ফলে গত বছরের তুলনায় সাংস্কৃতিক পর্যটন বুকিং 62.7% বেড়েছে। চংতিংয়ের মন্দির এবং সংস্কৃতি ছাড়াও রংকুয়োতে ড্রিম অব দ্য রেড চেম্বার একটি ভেন্যুতে রূপান্তরিত হয়েছে। এটি 1987 সালে তৈরি করা হয়। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。